হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আমি আবারও চলে এসেছি আরও একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। তো চলো আজকের ব্লগটা তাহলে শুরু করছি। তো মেয়ে এখানে পড়তে বসেছে সন্ধেবেলায়, সন্ধে দিয়ে চা খেয়ে এই যে পড়তে বসিয়েছি মেয়েকে, কারণ মেয়ের হচ্ছে এক্সাম। তো সেই জন্য এখন একটু পড়া তোড়জোড়টা বেশিই চলছে। আর যেহেতু মেয়েও একটু পড়তে চায়, তো সেই জন্য আমিও মানে কি ভালো পড়াতে ইচ্ছে হয়। তো এইদিকে দেখো সুন্দর লিখছে, কিন্তু একটা জিনিস কি যে ও হচ্ছে প্রচুর কথা বলে পড়ার সময়। তো ওই মাঝে মধ্যে কথা বললে ওকে বলতে হয় চুপ কর, এবার লেখ লেখ, বাস এইটুকুনি। তাছাড়া ও লিখে যায়, মানে পড়তে চায়। তো এইদিকে দেখো মোটামুটি ওর আজকের মতন পড়া কমপ্লিট। এবার ও বায়না ধরেছে যে বাবাকে ফোন করো, পিৎজা খাবো। তো সেই মতো করে ওর বাবাকে ফোন করেছি, ওর বাবা অফিস থেকে ফেরার সময় পিৎজা নিয়ে আসবে। তো এই যে পিৎজা নিয়ে চলে এসেছে, আর মেয়ে তো পিৎজা দেখে পুরো পাগল হয়ে গেছে যে পিৎজা এনেছে, এবার পিৎজা খাবে। তো পড়া তো কমপ্লিট, এবার পিৎজাটা সবাই মিলে খাবো। তো এটা আমরা একটা লোকাল শপ থেকে এনেছি। তো যদিও এটা ফার্স্ট টাইম এই দোকানের পিৎজাটা ট্রাই করলাম, তো টেস্ট ওয়াইজ তো আমার অতটাও ভালো লাগেনি। এখন জানি না কার কি, তো অনেকে হয়তো বলবে যে তাদের ভালো লাগে, বাট আমার তেমন কোনো খাস লাগেনি। এর থেকে আরেকটা আমরা লোকাল শপে যেটা খাই সেটা আরও বেস্ট, মানে বেটার ফ্লেভার। তো এই যে এখানে আজকে এনেছে চিকেন পিৎজা। তো এই যে মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে, কারণ ওরই সব থেকে বেশি ইন্টারেস্ট ছিল পিৎজার প্রতি। তো যেহেতু ও গোটাটা খেতে পারবে না, তাই আমরাও এখান থেকে শেয়ার করে নিচ্ছি। তো পিৎজা খেয়ে এই যে দেখো মেয়ে এখন বসেছে ওর বাবার সাথে কাজ করবে বলে, আর ওর বাবা ওকে কোশ্চেন করছে যে কিবোর্ডে কোথায় কি আছে, কোন লেটার কোন নাম্বার কোথায় আছে। তো সেটাই বলছে, বাবার সাথে আছে। এবার আমি চলে এসেছি ডিনার বানানোর জন্য। তো এখন ওই ঘড়িতে বাজে 9:45 মতন। তো আমি কাটাকুটিটা আগে থেকেই করে রেখেছিলাম, এই জন্য এখন এই যে ঝটপট বসিয়ে দিতে পারছি, না হলে কি দেরি হয়ে যেত। কাটাকুটি করে তারপর রান্না করতে গেলে একটু দেরি হয়। তো এখানে আমি আলুটা আগে ভাজতে ভুলে গেছিলাম, তো সেই কারণে পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি। যেহেতু আমরাই খাবো তাই কোনো ব্যাপার না, যেমনই হবে খেয়ে নেব। তো এখানে আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে জাস্ট কিছু মশলা দিয়ে দেবো, তার মধ্যে আদা বাটা, জিরে গুঁড়ো, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো যদি কেউ অ্যাড করতে চায় সেটা। তো আলুর দম তো নর্মালি যে যেমন পারে তেমন করে তার স্টাইলেই বানায়। তো আমি এইভাবে বানাই আমিষ বানালে, তো এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো যদিও এটা খেতে ভীষণই ভালো হয়। তো এখানে আমার মোটামুটি এবার এটা মশলাটা কষে গেলে প্লাস জল দিয়ে দিলেই হয়ে যাবে। তো ফার্স্ট পার্ট তো আমার ডান, এবার হলো সেকেন্ড পার্ট। এখানে আমি কিছু টোস্ট বিস্কিটকে এইভাবে গুঁড়ো করে নিচ্ছি, কারণ আমার কাছে ব্রেড ক্রামস নেই। তো সেই জন্য আমি এইভাবে গুঁড়ো করে নিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে, কারণ এই পার্টটা আমাদের হচ্ছে বলতে পারো স্টাফিংয়ে যাবে। তো সেই জন্য এই বিস্কুটের গুঁড়োটা বানানো। তো আলুর দম তো রেডি, এবার হলো মেন পার্টির প্রিপারেশন। তো এখানে আমি ওই যে বিস্কিটের গুঁড়োটা বানিয়েছিলাম না, তো সেটাকে একটুখানি তেলে ভেজে নেব। তো তার জন্য প্রথমে আমি যে মশলাগুলো দিচ্ছি সেটা হলো পেঁয়াজ বাটা, আদা বাটা, ওই রসুন বাটা, আর তার সাথে একটুখানি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা। যদি কেউ ঝাল বেশি পছন্দ করে তাহলে কুচি করে দিতে পারো, আর ঝাল না খেলে তো অ্যাভয়েড করবেই। তো তার সাথে দেবো হচ্ছে হলুদ আর হচ্ছে লবণ। তো এটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে এই মশলাটা, তারপরে ওই যে বিস্কিটের গুঁড়োটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তো বিস্কিটের গুঁড়োটা দিয়ে বেশিক্ষণ তোমার কড়াইতে হাই ফ্লেমে করার দরকার নেই, জাস্ট লো ফ্লেমে কিছুটা সময় ভাজতে ভাজতে দেখবে কি একদম ঝরঝরে টাইপের হয়ে না সুন্দর মিশে গেছে মশলার সাথে বিস্কুটের গুঁড়োটা। তখনই সেই মতো করে তোমরা নামিয়ে নেবে। তো বেশি ভাজলে কী হবে, এটার যে ফ্লেভারটা সেটা চলে যায়। তো এই যে স্টাফিংটা, এটা দিলে আমার কেন জানি একটু দোকানের মতন ফ্লেভার লাগে। তো সেই জন্যই এটা বানানো। নর্মালি আমি যদি তাড়াহুড়োতে থাকি আমি শুধু জাস্ট ডিম দিয়ে বানিয়ে নিই। ও তোমাদের তো বলাই হয়নি যে আমি আজকে কী ডিশ বানাচ্ছি। তো আমি আজকে মোগলাই বানাচ্ছি। তো যেহেতু বাইরের তেল বা এইসব খাওয়া উচিত না, সেই জন্যই বাড়িতে কিছুটা বানিয়ে নিই, একটু হেলদিও হয় আর মুখের স্বাদটাও মেটে। তো এখানে মেয়ে আবার চলে গেছিলো বাবার সাথে ওর পেস্ট্রি কিনতে, কারণ ওর জানি না কি বায়না হয়েছে, পেস্ট্রি খাবে। তো এই যে দুটো পেস্ট্রি নিয়ে এসছে, বাট আজকে একটাই দেবো, দুটো তো দেওয়া যাবে না, না হলে আর রাত্রে ভাত খেতে চাইবে না। তো এই যে চলো এখন ওই 10টার মতন বাজে, আমি এখানে ওই 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। 3টার মতন আমি মোগলাই করবো, তাই জন্য 3টেই ডিম ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ, লঙ্কা কুচি এইসব দিয়ে দিয়েছি। তো এখানে একটা আমি বানিয়ে তেলে ভেজেও নিয়েছি। তো চলো এবার তোমাদের আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি যে কী করে বানালাম। তো প্রথমে আমি সারফেসটা পুরো ক্লিন করে নিয়েছিলাম, তারপরেই আমি এই ময়দার গোলাটা সুন্দর করে বড় করে বেলে নিয়েছিলাম, আর ওই যে বিস্কুটের গুঁড়োটা সেটা মাঝখানে দিয়ে
সাইডগুলোকে প্রথমে ফোল্ড করে নিয়েছিলাম, তারপর ভেতরে ওই স্টাফিংটা দিয়ে ডিমটা দিয়ে একটুখানি নেড়েচেড়ে মিক্স করে নিয়ে এই যে দেখো দুটো সাইড আমি সুন্দর ফোল্ড করে এই দুপাশে আবার হাত দিয়ে সুন্দর চেপে চেপে দিলাম, তাহলে কিন্তু লক হয়ে যাবে, ভেতর থেকে বেরিয়ে আসবে না। তো আমি এক এক করে সবগুলো ভেজে নিয়েছি। আর এই যে দেখো বানানোর সাথে সাথে খেতে হবে, কারণ এগুলো গরম গরম না খেলে না সেই টেস্টটা পাওয়া যায় না। তো এখানে এই যে দেখো আমি তোমাদের ভেতরটাও ভেঙে দেখালাম যে কতটা সুন্দর হয়েছে, দোকানের মতো না হোক বাট খেতে ভালোই হয়েছিল। তো খাওয়া দাওয়ার পরে সেই যে শুয়েছি অমনি মেয়ে গান শুরু করেছে। তো চলো আজকের ব্লগটা তাহলে মেয়ের গান শুনতে শুনতেই শেষ করছি। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই। Clap, 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 clap. এটা কি? এটা গান? গান ও হবে। এখানে গান হবে, এটা মাইক্রোফোন। এটা কি? মাইক্রোফোন। দেখছো? গান song. গান সং। এটা গান সং। গান song. আচ্ছা আচ্ছা ঠিক আছে।